বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি এমন: বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। চিত্রে খেয়াল করো, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাসভিন্ন জ্যা এবং এই জ্যায়ের মধ্যবিন্দু M OM যোগ করার পরে আমাদেরকে প্রমাণ করতে হবে OM AB এর উপর লম্ব। তো খেয়াল করি, বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস 9 এমন একটি জ্যা এবং M এই জ্যায়ের মধ্যবিন্দু OM যোগ করি। প্রমাণ করতে হবে যে OM রেখাংশ AB জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ এই OM AB জ্যায়ের উপর লম্ব। এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে একটা অঙ্কন আছে, যদিও আমাদের চিত্রে আগে আঁকা হয়ে গেছে। তো আমরা একটু দেখি, এই OA এবং OB আমরা যোগ করব, তাহলে যে এই প্রমাণটি করা সম্ভব হবে। খেয়াল করি, তো আমরা প্রমাণে আসলাম, ধাপ এবং যথার্থতা থাকবে। তো প্রমাণে দেখো, ত্রিভুজ OAM, ত্রিভুজ OAM এবং ত্রিভুজ OBM, এই দুটি ত্রিভুজের ভিতরে AM সমান কিন্তু BM হয়, কারণ M হচ্ছে AB এর মধ্যবিন্দু। এই কারণে এই দুটি বাহু সমান। আর আমরা জানি যে একটি ত্রিভুজের 3 বাহু যদি অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো আমরা দেখব যে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এটি হবে আর কি, যার কারণে আগে থেকে বলে রাখলাম। তো আমরা দেখি, OA সমান OB, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, তো এটি লেখা যায়। তারপর দেখো, OM সমান OM লেখা যায়, OM সমান OM, অর্থাৎ সাধারণ বাহু। যেহেতু সাধারণ বাহু, তাহলে আমরা দেখলাম একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয়েছে, সুতরাং ত্রিভুজ দুটি তাহলে সর্বসম হবে। আমরা এর পূর্বেই জেনেছি, সর্বসমতার সত্য থেকে আমরা এগুলো জেনেছি। এটা ইত্যাদি স্কুলের বেসিক জিওমেট্রি, প্রথম দিককার জিওমেট্রি গুলোতে বর্ণনা আছে, তোমরা সেখানে একটু দেখে নিও। এখানে বাহু উপপাদ্যটি প্রমাণিত হয়েছে, সুতরাং আমরা ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM লিখলাম। তো আমরা জানি যে সর্বসম হয়ে গেলে এই ত্রিভুজের অনুরূপ কিছু এই ত্রিভুজের অনুরূপ কিছু সমান হবে। তো আমরা প্রমাণ যেহেতু করব OM AB এর উপর লম্ব, সেহেতু আমাদের টার্গেট থাকবে OMA এবং OMB কে 90 ডিগ্রি দেখানো। যদি আমরা OMA এবং OMB কে 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে আমরা বলে দেবো যে OM AB এর উপর লম্ব। তো সেই হিসেবে আমরা একটু লিখতে পারি। এখন খেয়াল করো, তো এই বাহুর বিপরীতে এই কোণ আছে, এই বাহুর বিপরীতে এই কোণ আছে, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হতেই পারে। সেভাবে এখানে লেখা হয়েছে, দেখো, কোণ OMA, কোণ OMA সমান কোণ OMB, এটি লেখা গেছে। দেখো, খেয়াল করি আমরা, এই OMA এবং OMB এই কোণ দুটি কিন্তু রৈখিক যুগল কোণ। এই দেখো, এই একটি রেখার দুই পাশে অবস্থিত দুটি কোণ এই সরলরেখার উপরে, তাই না? তাহলে আমরা দেখছি যে OMA এবং OMB রৈখিক যুগল কোণ। এই রেখাকে জুড়ে এই দুটি কোণ আছে এবং একটি সরলরেখার উপরে এই দুটি কোণ অবস্থিত। তো যেহেতু এই দুটি কোণ সমান, তাহলে আমরা জানি একটা সরলরেখার উপরে মোট কোণ হয়েছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার এই কোণ এবং এই কোণ যদি সমানই হয়, এই কোণ এবং এই কোণ যদি সমানই হয়, তাহলে প্রত্যেক কোণ এক সমকোণ করে হবে, যেহেতু সরলরেখার উপরে কোণ 2 সমকোণ। তাই এখানে লেখা হয়েছে, খেয়াল করি, তাই এখানে লেখা হয়েছে কোণ OMA সমান কোণ OMB সমান এক সমকোণ। অতএব আমরা বলতে পারি এখন OM লম্ব AB প্রমাণিত।